শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো সোমবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7:30। ঘুমের থেকে উঠেই সংসারের সমস্ত কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। আজকে সকালে অনেকক্ষণ আগে উঠেছি জানো, কারণ কি বলো তো, আজকে আমার ননদরা বাড়ি চলে যাবে সেই কারণে। আর আজকে তার সাথে হলো একাদশী, সেই জন্য ওরা একাদশী পালন করে। তাই বলল যে একদম সকাল সকাল বেরিয়ে যাব, বাড়ি গিয়ে অনেক কাজকর্ম আছে সেগুলো কিন্তু আমাদের সারতে হবে। তো সেই জন্য আমি সববার প্রথমে আজ ঘুম থেকে উঠলাম, উঠে কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। তো ওই দিক দিয়ে আমার কিন্তু মোটামুটি করে সকালকার বাসি কাজকর্ম প্রায় হয়ে গেছে। তবে জানো তো, এই ছোটো দিনের বেলায় সংসারের কাজকর্মগুলো একটু যদি তাড়াতাড়ি করে করা হয় না, তাহলে একটু তাড়াতাড়ি করেও কিন্তু হাতে সময় থাকে। ধরো সকালে ঘুম থেকে উঠলাম, ওঠার পর কিন্তু সংসারের সমস্ত কাজকর্মের আগে ঘর বারান্দা ঝাড় দিয়ে উঠানটা ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে বাসন মাজতে গেছি। তারপরে জানো তো, আমি ভাবছিলাম যে এরপরে কোন কাজটা করব, এরকম করে কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি। এই দেখো, এদিক দিয়ে আমার ননদ চলে যাচ্ছে, তাই আমার বর আর শ্বশুরমশাই এগিয়ে দিচ্ছে। তো আমার বর ওইদিকে আমাকে ইয়ার্কি করে বলছে ভালো থেকো, টাটা, আমি যাচ্ছি। তো এরকমই বলছে আর হাসাহাসি করছে, আর ওরা ওই দিক দিয়ে কিন্তু সকলে মিলে চলে যাচ্ছে। তার সাথে আমার ছেলেও আছে, সেও কিন্তু ওদের সাথে চলে গেল। তো এইদিকে আর কি করব, বাড়িতে অতিথি ছিল একরকম ছিল, এখন চলে গেছে আরেক রকম। উনানটা যেন ভেঙে গেছে, তাই ভাবলাম যে ঘরটা মোছার পরই উনানটাকে আমার আজকে ঠিক করতেই হবে, না হলে কিন্তু রান্না খাওয়া একদমই হবে না। সেই জন্য সবার প্রথমে উনানটাকে সারাতে চলে এসেছি। জানো তো, এই শীতে ছোট দিনের বেলায় একা হাতে সংসারের কাজ, তারপরে ছেলেকে সামলাতে হয়, তারপরে থাকে আমাদের কাঠের উনানে রান্না করা। এই সমস্ত কাজকর্মগুলোর মর্ম কিন্তু আমরা গ্রামের গৃহবধূরাই জানি। তো আমি কি করলাম জানো তো, একদিকে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে তরকারি কাটছি। তোমরা যদি রান্না করতে করতে সবজি তরকারিগুলো কেটে নাও, তাহলে দেখবা খুব সুন্দর করে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। আগে কি করতাম জানো তো, আগে তরকারিগুলো কাটতাম, তারপরে রান্না বসাতাম, এতে করে অনেকটাই আমার দেরি হতো রান্না করতে। তো সেই জন্য এখন ভেবে নিয়েছি না, একদিকে ভাত হবে আরেকদিকে তরকারি পাতিগুলো কাটবো, এতে করে কিন্তু আমার খুব তাড়াতাড়িভাবে সমস্ত কাজকর্মগুলো হয়ে যাবে। তো এটা হলো 2 নম্বর টিপস। আরও আছে জানো তো, এরকম করে কিন্তু আমি প্রত্যেকটা টিপস ফলো করে সংসারে কাজ করি। এরপরেও কিন্তু হাতে সময় থাকে, ছোট ছেলে নিয়ে একটু হলেও হাতে সময় পেয়েছি। আর আজকে তাড়াতাড়ি উঠেছি বলতে ওই 6টার সময় প্রত্যেক দিনের মতনই ঘুমের থেকে উঠেছি। তো আজকে উঠে কিন্তু এই সমস্ত টিপসগুলো ফলো করাতে কাজকর্মগুলো বেশ তাড়াতাড়ি হয়ে গেল। আর কি করলাম জানো তো, আরেকদিকে মশলাটাও বেটে নিয়েছিলাম। তো এই দেখো, আমার শখের জিনিস, তোমরা তো আগে যারা আমার ব্লগ দেখেছো জানোই এই জিনিসটা আমি কতটা আমার শখ স্বপ্ন পূরণ করা বলতে পারো। অবশ্য অনেক মানুষের কাছে মনে হবে এটা তো একটা তুলসী মঞ্চ শুধুমাত্র, এটা আবার কারোর স্বপ্ন হতে পারে। হ্যাঁ গো, আমরা গ্রামের মানুষ, আমাদের বাড়িতে একটা একটা করে জিনিস করাই আমাদের জীবনের এক একটা স্বপ্ন। স্বপ্ন দেখতে পয়সা লাগে না, তবে স্বপ্ন পূরণ করতে গেলে পয়সা, ইচ্ছা এবং ভাগ্য, এই তিনটেই লাগে জানো তো। তার জন্য জানো, ভগবান দিন দিয়েছে, আজকে ভগবানের এই যে জায়গাটা আমি সুন্দর করে পরিষ্কার করতে পারছি। ডোডোর বাবাকে বলেছি একটা বাসন মাজার কসবাইট নিয়ে আসবা, ওতে করে কিন্তু আমি এই ঠাকুরের মন্দিরটা প্রত্যেক দিন পরিষ্কার করে নেব। তো নতুন দোকান থেকে একদমই বাসন মাজার কসবাইট কিনে এনেছে, সেটা দিয়েই কিন্তু আমি তুলসী মঞ্চটা লেপার জন্য রেখেছি। লেপা বলতে ধুয়ে নেওয়া, মাটির তো নয়, মাটির হলে লেপতে হতো। আর ওইদিকে একটা নতুন মগ ছিল, সেটাও ও আমাকে বের করে দিল। ওই দিক দিয়ে আমার তুলসী গাছে জল দেওয়া হলো, চা খেয়ে নিয়েছি, খেয়ে একদিকে চা বসিয়েছি, আরেকদিকে বিছানা তুলতে গেছি। এই করেও কিন্তু তাড়াতাড়ি করে হলো। তো ওইদিকে আমার বিছানা তোলাও হলো, আর এইদিকে এসে চাটাও দেখে নিলাম। তো তারপরে আজকে রান্না বলতে শুধু ভাত করেছি, কালকেকার তরকারি ছিল বাঁধাকপির তরকারি।
তো এইদিকে আমি, ডোডোর বাবা আর ডোডো খেলা করছে, ডোডোর বাবা আর আমি খেয়ে নিলাম। আর ওইদিকে শাশুড়ি মা শ্বশুরমশাই ওনাদের জন্য মেখে রেখে দিয়েছি। ডোডোর বাবা ভাত খেলো, আমি মুড়ি খেলাম। আমি সকালটা এখন মুড়ি খাচ্ছি, ভাত খাচ্ছি না। আমার মুড়িটাই বেশি ভাল লাগে, সকালে ভাত খেতে ইচ্ছা করে না, সেই জন্য মুড়িটাই খেয়ে নিচ্ছি। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি দুপুরকার। আজকে রান্না বান্না সমস্ত কাজকর্মগুলো এত তাড়াতাড়ি হয়ে গেছে কি বলবো, খুব ভাল লাগছিল জানো। সমস্ত কিছু যদি তাড়াতাড়ি হয়ে যায় বেশ ভাল লাগে। তো ওইদিকে আমার সমস্ত কাজকর্ম মিটিয়ে আজকে 11:30টার মধ্যে রান্নাঘরে এসে পৌঁছাতে পেরেছি। অন্যান্য দিন জানো তো বেলা হয়ে যায়, তবুও কিন্তু রান্নাঘরে আসতে পারি না। তো আজকে বেশ তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে রান্নাগুলো পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। রান্না বলতে এখন জানো তো ঘরে সবজি আর চাল ডাল যদি থাকে রান্নার কোনো চিন্তাই থাকে না। সবজি বলতে ননদ ওনারা এসেছিলো, সেই জন্য ডোডোর বাবা অনেক সবজি বাজার করেছে, সেই সবজিগুলোই রয়ে গেছে। তো সেগুলো দিয়েই কিন্তু আজকে রান্নার প্রস্তুতি চলছে। আজকে জানো তো সিম দিয়ে পোস্ত দিয়ে চচ্চড়ি রান্না করব। তো সেই কারণে শিমগুলো আগে ভালো করে কেটে নিয়েছি, আর ওই দিক দিয়ে পোস্তটা বেটে নিয়েছি। এদিক দিয়ে মোটামুটি করে সিমটা ভাজা হয়ে গেছে। তারপর পোস্ত কাঁচা লঙ্কা বেটে সিমের মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করব, তারপরে একটু পরিমাপ মতো জল দিয়ে সিদ্ধ হতে দেবো। আর এরকম করে জানো তো সিম চচ্চড়ি খেতে ভীষণই ভাল লাগে। আগে আমাদের বাড়িতে শুধু আলু দিয়ে খাই, মানে আমার শ্বশুর বাড়িতে সিম পোস্ত দিয়ে সর্ষে দিয়ে কখনো খাইনি। আজকেই প্রথমবার ওনাদের করে খাওয়ালাম জানো। দড়ি ধরেছে মাকে ধুয়েছি মা মা আমি কার মা? ডোডোর মা আমি। না বাবা, আমি কি করছি বাবা? হ্যাঁ ভিডিও করছি। আর কি করছি? রান্না করছি না? হ্যাঁ রান্না করছি। এটা কি? সিম। এটা কত বড়। টাটা করে দাও মিমিদেরকে। টাটা। বলো ভালো আছো? ভালো আছো? আইয়ে বলো বাই বাই। রান্না বান্না করতে করতে একদিকে রান্না করি, আরেকদিকে ছেলেটা কতবার করে আমার কাছে এসে মা মা করে গলা জড়িয়ে ধরে, তার কিন্তু হিসাব নাই জানো তো। এরকম করে মা মা করে আসলে পরে বুকটা যেন আনন্দে ভরে যায়। তখন মনে হয় জীবনে হতে পারি আমরা হয়তো গরিব মানুষ, তবে কি বলো তো আমাদের মধ্যে শান্তি নামক জিনিসটা আছে। তবে এই শান্তিটা কাউকে বলে বোঝানো যাবে না। আর জানো তো মনে হয় যে এখন ছেলেটা আমি স্কুলে ভর্তি করিনি, বাড়িতে আছে, রান্না বান্না করি, এসে মা মা করে জড়িয়ে ধরে। তবে যখন স্কুলে ভর্তি হবে, স্কুলে যাবে, তখন কিন্তু ওকে ভীষণ মিস করবো এই রান্নার সময়টায়। ওকে যেমনই বলি পাপা এই কাজটা করো, ওই কাজটা করো, ও কিন্তু তখন ঠিক করে দেয়। তো কাজ বলতে বাচ্চা মানুষ, ওকে আর সেরকমভাবে কতই বা কাজ বলবো। কোনো সময় যদি বলি বাবা জলের বোতলটা এনে দাও, এনে দেয়। কোনো সময় যদি বলি পাপা এই বাটিটা নিয়ে যাও, এনে দেয়। আর জানো তো ওকে সবসময় আমি কাজ করানোর চেষ্টা করি, কারণ কি বলো তো মানুষের কখন কি পরিস্থিতি আসে কেউ কিন্তু বলতে পারে না। তার জন্য মনে হয় যে বাচ্চারা নিজেরা নিজেদের মতো করে স্বাবলম্বী হোক, এটাই কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে দরকার। যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। ওদিক দিয়ে ঠাম্মাকে দিয়েছি তেল মাখিয়ে দিতে, আর এদিক দিয়ে আমি কিন্তু কালির হাঁড়ি কড়াই এগুলো ভালো করে মেজে নিচ্ছি। তো এদিক দিয়ে কিন্তু হাড় ছাই দিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু তাড়াতাড়ি করে উঠে গেল সমস্তটা কালিগুলো একবার ঘষে দেওয়ার পরই। আর এই যে দুপুরের কাজকর্মর মধ্যে সবথেকে বড় কাজ থাকে রান্নার পরে এই হাঁড়ি কড়াইগুলোকে ভালো করে মেজে নেওয়া। তো এগুলোই কিন্তু ঝটপট করে মেজে নিচ্ছি। তো এইদিকে আমার জানো যখনই মনে হয় যে এই যে থালা বাসন এর আগে হাঁড়ি কড়াইগুলো মাজা হয়ে যায়, তখন কিন্তু ভীষণ ভাল লাগে। আর আজকে খুব সুন্দরভাবে কড়া রোদ্দুর উঠেছে।
এই কড়া রোদ্দুরের মধ্যে সংসারে কাজগুলো করতে ভীষণ ভাল লাগে। আজকে জানো তো জল রোদে দিয়েছি অনেকটা। এদিক দিয়ে শাশুড়ি মার জন্য জলটা কিন্তু রোদের থেকে শ্বশুরমশাই এনে রেখে দিয়েছেন, কারণ শাশুড়ি মা আমার কড়াই টড়াই মাজা ধোয়া হলে এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নানটা সেরে নেবেন, সেই কারণে। আর আমি ওই দিক দিয়ে ঝটপট করে কড়াইপত্র মেজে নিচ্ছি, এরপরে ডোডোকে স্নান করাবো, তারপর আমি করব। যাই হোক, গল্প করতে করতে অনেকক্ষণ পর তোমাদের সাথে আবারও আমি ব্লগটা কন্টিনিউ করলাম। অনেকক্ষণ ধরে ব্লগ কন্টিনিউ করা হয়নি। দুপুরে খাওয়া দাওয়া করেছি, ডোডোকে ঘুম পাড়িয়েছি, আমিও একটু শুয়ে নিয়েছিলাম, যেহেতু অনেক দিন ঠিকঠাক করে শোয়া হয়নি। আর দেখবে নিজেরা থাকলে একরকম, বাড়িতে যদি অতিথি আত্মীয় স্বজন আসে তখন কিন্তু আরেক রকম হয়। তখন দেখবে কেমন যেন একটা লাগে, মনে হয় কাজকর্ম যেন হিসাবের বাইরে চলে গেছে, এরকমটাই হয়। তো ওই যে সবাই চলে গেছে, বাড়ি এখন ফাঁকা, এখন নিজেদের মতো করে নিজেরা আবারও রয়ে গেছি। বিকালবেলা সন্ধে দেওয়ার আগে কিছুটা মতো আটা মেখে রেখেছিলাম ওই 12টা মতো রুটি করার জন্য। তারপরে সন্ধ্যাবাতি দেখিয়ে নিয়েছিলাম। তো সন্ধ্যাবাতি দেওয়ার আগে কিন্তু ডোডোকে ঘুম পাড়িয়েছিলাম, আর ও এখন ঘুমটা এতটাই লং হয়ে গেছে কি বলবো। এখন ধরো দুপুরবেলা সেরকমভাবে ওকে ঘুম পাড়ানো হয় না, তো একেবারে ও রাতের বেলা ওই রকম করেই কিন্তু ঘুমোয়। তো ওকে ওঠানো হয়, রাতে একবার উঠিয়ে খাওয়ানো হয়, তারপর কিন্তু আবারও ও ওর মতো করে ঘুমিয়ে যায়। আর এই দেখো, এদিকে রাতে রুটি করছি, ডোডোর পাপা এখন বাড়ি থেকে এসছে। আর জানো তো সন্ধ্যাবেলায় এতটা শরীর খারাপ করছিল কি বলবো তোমাদেরকে, পেটে ব্যথা করছে, তার সাথে নাক বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারছি না, এরকমটা হচ্ছিল। তো তারপর খুব কষ্ট করে ডোডোর পাপা বললো শো, তারপরে অনেকক্ষণ পর কষ্ট করে উঠলাম, উঠে কিন্তু রুটিগুলো করতে এসেছি। বাড়িতে সকলেরই শরীর খারাপ, আমি যদি শরীর খারাপের দোহাই দিয়ে শুয়ে থাকি তাহলে খাওয়া দাওয়া সমস্ত কিছুই কিন্তু আমার লাটে উঠে যাবে। সেই জন্য জানো তো, সবার শরীর খারাপ হলেও বাড়ির বউদের শরীর খারাপটা কখনোই প্রশ্রয় দিতে নেই, বা দিতেও হয় না। ওরা কিন্তু উঠে নিজেদের কাজকর্মগুলো সেরেই নেয়। আর এই দেখো, এদিকে আর কটা মতো রুটি বাকি আছে, তাহলে সমস্ত রুটিগুলো হয়ে যাবে। তো বন্ধুরা চলো, এইদিকে ডোডোর খাবার, আমার ওর বাবার রাতের সমস্ত খাবার গুছিয়ে নিয়েছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইল, বাই, দেখা হবে নেক্সট ব্লগে।